আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলুর চপের পারফেক্ট রেসিপি শেয়ার করব। তো চলুন দেখে নিই আলুর চপের এই পারফেক্ট রেসিপিটি কীভাবে বানাতে হবে। দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার চ্যানেলটিতে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল বাটনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন দেখে নিই এই আলুর মুচমুচে ভাজি কেমন করে সুন্দর করে করতে হয়। তার জন্য 4টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। গরম মশলা 1/4 টিস্পুন, চাট মশলা 1/2 টিস্পুন, হলুদের গুঁড়া 1/4 টিস্পুন, লবণ 1 টিস্পুন, বেকিং পাউডার 1/2 টিস্পুন, কর্নফ্লাওয়ার 1/2 টিস্পুন, টেস্টি সল্ট 1/4 টিস্পুন, মাস্টার্ড অয়েল 1/2 চামচ, পেঁয়াজ এবং রসুন বাটা, শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ ব্রাউন করে ভাজা, গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচের গুঁড়া এবং কালো গোলমরিচের গুঁড়া, বেসন 1 কাপ, সয়াবিন তেল পরিমাণ মতো। এখন আমরা বেসনটি মাখিয়ে নিচ্ছি ব্যাটার তৈরি করার জন্য। বেসনের মধ্যে আমরা পেঁয়াজ এবং রসুন বাটা অর্ধেক নিয়ে নিলাম এবং অর্ধেকটা আলুর জন্য রেখে দিলাম। টেস্টি সল্ট 1/2 টিস্পুন, কর্নফ্লাওয়ার 1/2 টিস্পুন, বেকিং পাউডার 1/4 টিস্পুন, শুকনো মরিচের গুঁড়া স্বাদ মতো, যে যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী, হলুদের গুঁড়া কালারটা আসার জন্য অল্প পরিমাণে। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা গুঁড়া পরিমাণ মতো, লবণ পরিমাণ মতো। এটা সুন্দরভাবে মিক্স করে আমরা পানি অ্যাড করছি, নর্মাল ওয়াটার দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একটা বেটার তৈরি করার জন্য। দেখুন বেটারটা কীরকম তৈরি হবে, এরকম ঘনও হবে না আবার পাতলাও হবে না, সুন্দর করে এভাবে বেটারটা তৈরি করে নিতে হবে। এবার আমরা সেদ্ধ আলুগুলোকে একটু মথে নিচ্ছি। এভাবে করে নেওয়ার পরে আমরা এর মধ্যে সরিষার তেল অ্যাড করে নিচ্ছি। তার মধ্যে দিচ্ছি সেই বাটা মশলাও যতটুকু রেখে দিয়েছিলাম সেটুকু, পেঁয়াজ কুচি আমরা ব্রাউন করে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা, চাট মশলা, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, টেস্টি সল্ট পরিমাণ মতো, গরম মশলার গুঁড়া পরিমাণ মতো, হলুদ অল্প পরিমাণে, লবণ পরিমাণ মতো। এবার দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার, অল্প পরিমাণে ব্ল্যাক পেপার অ্যাড করবেন, না হলে একটু ঝাঁঝ হয়ে যায়, এবং হোয়াইট পেপার। আপনারা যদি কেউ ঝাল বেশি খেতে পছন্দ করেন 2-3টা কাঁচামরিচও কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারেন। এভাবে সুন্দর করে মেখে নিতে হবে, আলু যেন একটু আস্ত না থাকে। এবার আমরা এটাকে গোল গোল করে চপের শেপ তৈরি করে নেব। তো ফার্স্টে আমরা একটু আলু নিয়ে এভাবে হাত দিয়ে চাপ দিয়ে নিয়ে এবার 2 হাতের মাঝখানে আলুটাকে রেখে এভাবে গোল গোল ঘুরিয়ে নিয়ে সুন্দর করে যখন একটা রাউন্ড শেপ আসবে তখন এভাবে চাপ দিয়ে সমান করে নিতে হবে। আর একটি কথা, হাতে তেল মাখিয়ে নিতে ভুলবেন না, তা না হলে এঁটে যেতে পারে। আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে আরেকটি, এভাবে গোল করে নিয়ে হাতের 2 মাঝখানে রেখে গোল গোল করে নিয়ে যখন একটা রাউন্ড শেপ আসবে তখন চাপ দিয়ে এভাবে সুন্দর একটা গোল শেপ করে নিতে হবে। এভাবে আমরা বাকিগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। তেল গরম হয়ে এসেছে। তেল গরম হয়ে আসার পরে আমরা যে আলুগুলোকে গোল গোল করে রেখেছিলাম সেটাকে বেটারের মধ্যে ডুবিয়ে আমরা উঠিয়ে তেলের উপর ছেড়ে দিচ্ছি। দেখুন আপনাদের সুবিধার্থে আমরা আরেকটি দেখিয়ে দিচ্ছি। এভাবে গোল গোল করে ডুবিয়ে নিয়ে তেলের উপরে ছেড়ে দিতে হবে। এইভাবে আমরা সবগুলোকে ব্রাউন করে ভেজে নিব, এপাট ওপাট 2 পাটি। রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, দেখুন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এবার আমরা চুলা থেকে নামিয়ে নিয়ে সুন্দর একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। এখন আমরা সার্ভ করে নিয়েছি, দেখুন কালারটা দেখে বুঝতে পেরেছেন কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যারা এখনও এইভাবে আলুর চপের রেসিপিটি ট্রাই করেনি তারা এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না, আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।